আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়ে বলে, সাথীরা আমার, টেনশন তোমরা করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর সমুদ্রের পানি হলো আমাদের গোলাম। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য, আর তামাম পৃথিবীর মাখলুকাত আল্লাহ বানিয়েছেন আমাদের গোলামের জন্য। টেনশন করিও না, যদিও নৌকা নাই, পারাপারের ব্যবস্থা নাই, আরে আমরা মুসলমান, যায় নামাজের মুসল্লা তো আছে। বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে ভেসা দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, যায় নামাজের মুসল্লা নৌকার মতো আমাদেরকে সমুদ্র পার করে দিবে। সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পানির উপরে যায় নামাজের মুসল্লা বিছা দিলেন, বিসমিল্লাহ বলে কদম দিলেন, আল্লাহর কুদরত আরম্ভ হয়ে গেল, আল্লাহর ওলির কারামত প্রকাশ পেয়ে গেল। যায় নামাজের মুসল্লা মাঝিবিহীন নৌকার মতো আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানিকে পার করে দিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 360 জন সঙ্গের হিম্মত চলে আসছে। আমাদের নেতা শাহজালাল যায় নামাজের মুসল্লার মাধ্যমে পার হয়ে গেল, আশা করে আমরাও পার হইতে পারবো। প্রত্যেকেই বিসমিল্লাহ বলিয়া যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে বিছায়া বিসমিল্লাহ বলে ওপরে কদম দেয়। আল্লাহর কুদরতে আল্লাহর পছন্দের বান্দাদেরকে যায় নামাজের মুসল্লা নৌকার মতো পার করে দেয়। 360 জন সঙ্গী পার হয়ে গেল। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সাথীরা আমার, এমন একজন সাথী আমি দেখতে চাই, একটু দাঁড়ায় যাও। বালিক হওয়ার পর থেকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা দাও নাই, এমন কে আসরে দাঁড়াও। সাথে সাথে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল, আমার মনটা সাক্ষ্য দেয়, বালিক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, নাসিরউদ্দিন ভাই, তোমার জবানটা বড় পাক জবান, বালিক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ তুমি কাজা দাও নাই। গৌর গোবিন্দ দীর্ঘদিন আজান বন্ধ করে রাখছে, আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আজানটা দেওয়া আরম্ভ করে দাও, আল্লাহু আকবরের ধ্বনি বের করা আরম্ভ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, তোমার আল্লাহু আকবরের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হয়ে যাবে। নাসিরউদ্দিন তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হওয়া আরম্ভ হয়ে গেল, তাকায় দেখে গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির আজানটা দেওয়াও শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া দারুল উলুম তিলাটিয়া অত্র মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত
61তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া শায়েখে বালিয়া, সহ সভাপতি আল্লামা আব্দুল মান্নান মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া শায়েখ অত্র জামিয়া, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ানে ইজম, সমবয়স্ক বন্ধুরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মজমা, কোরআন হাদিসের মজমা, দ্বীনি মজমা, উলামা ইকরামের মজমা এসে বসার মতো তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, কবুল করলেন। তাই সকলের রবের প্রশংসা করুণার্থী অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, পছন্দ করেছেন বিধায় হাজারো লাখো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এলাকায় বহুত মানুষ আছে, এখানে বয়ান হবে, বহুত মানুষের কানে আওয়াজ গিয়েছে, সকল কি ময়দানে আসতে পারছে? সবাই আসতে পারেনি। অনেকে মাহফিলে আসছে কিন্তু ময়দানে বসার সুযোগ পায় নাই, রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে বেড়াইতেছে। এমন মানুষ আছে কি নাই? মালিক ইচ্ছা করলে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করতে পারতেন কি পারতেন না? মালিকের হাজার শুকর। মালিক তাদের অন্তর্ভুক্ত না করে মালিকের কোরআনে হাকিমের মজমায় বসাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? সামনে বছরে মাহফিল আসতে আসতে সকলের হায়াত থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি আছে? 61তম মাহফিল। বিগত 60 বছরে কত বান্দারা এই ময়দানে বয়ান শুনে শুনে কবরে চলে গেছে। কত মুরব্বী বাবারা এই ময়দানে বয়ান শুনে শুনে কবরের বাসিন্দা হয়ে গেছে। দোয়া করি আল্লাহ পাক তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন। এক সময় এখানে মাহফিল চলবে, কিন্তু আমি ইয়াহিয়া মাহমুদ মিরপুরি কবরের বাসিন্দা হয়ে যাব। এখানে মাহফিল চলবে, আপনারা কেউ থাকবেন না, কবরে চলে যাবেন। দুনিয়াটা মুসাফির খানা, আজকে আসি তো আগামী কালকে নাই, যে কোনো সময় আজরাইল হাজির হয়ে যাইতে পারে। এই জন্য সময় থাকতে আখিরাতটাকে গুছিয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের সম্বল গোছানোর তৌফিক দান করেন। বাহিরে যে সমস্ত দোস্তরা এখনো ঘোরাফেরা করতেছেন, দোকানপাটের সামনে এখনো দাঁড়িয়ে আছে, আরে দোকানপাট তো আগামীকালও পাওয়া যাবে, কিন্তু এই বাগান কি আগামীকাল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য অনুরোধ করি সবাই ময়দানে চলে আসেন, লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করে এই ময়দানে এসে বসার মতো সুযোগ করে দেন, বলুন আমিন। আমি সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব, মালিক যদি তৌফিক দান করেন। সকলে দিল থেকে দোয়া করেন
মালিক যেন অল্প সময় আমার জবান দিয়ে আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়, মাদ্রাসার জন্য উপকার হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ার-রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। রাব্বানিয়ুন শব্দের অর্থ হলো আল্লাহওয়ালাগণ, আহবার শব্দের অর্থ হলো উলামায়ে কেরাম। আল্লাহ পাক বলেন আল্লাহওয়ালাগণ এবং উলামায়ে কেরাম বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব হেফাজত করে, সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। ভিন্ন আর একটা আয়াতের দিকে তাকাইলে দেখি এই আয়াতের বিপরীত দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিলকারী এবং নিজেই কোরআনের হেফাজতকারী। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন উলামায়ে কেরাম কিতাবুল্লাহর হেফাজতকারী, আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী। দুইটি আয়াতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। সমাধান কেমনে হবে রে ভাই? উলামায়ে কেরাম একটা উদাহরণ পেশ করে সমাধান দান। কি সেই উদাহরণ? বলে রাষ্ট্রপ্রধানরা যখন ভাষণ দেয়, তোমরা লক্ষ্য করে দেখবে ভাষণে বলতে থাকে আমি আমার দেশটাকে হেফাজত করব, দেশের সীমান্ত রক্ষা করব। ভাষণ দেওয়ার পর রাতের বেলায় দেখা যায় রাজা বাদশারা পাহারাদারের কাজ করে না, আরামে ঘুমায়, ঠিক কিনা? পাহারাদারের কাজ তাহলে কারা করে? রাজা বাদশারা ভাষণ দেওয়ার পর বিভিন্ন বাহিনী তৈরি করে, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, এদেরকে বলা হয় সরকারি বাহিনী। মাস গেলে সরকার বাহাদুরের পক্ষ থেকে বেতন ভাতা প্রদান করা হয়। প্রতিদিন ভালো ভালো খানার আয়োজন করা হয়, সুন্দর পোশাকের ব্যবস্থা করা হয়। কেউ যদি অসুস্থ হয় ফ্রি চিকিৎসা করা হয়। কেন? বলে এই মানুষগুলো সরকারি মানুষ। সরকারি বাহিনী হওয়ার কারণে এদের দাম সরকারের কাছে আছে কি নাই? কেমন দাম? অনেকে বলে জানো আমার ক্ষমতা কত, আমার সম্পর্ক সরকার বাহাদুরের সাথে। আপন কেউ যদি হাজারো অপরাধ করে অসুবিধা নাই, একটা ফোন করব, জেলখানায় যাওয়া লাগবে না, 7 খুন মাফ হয়ে যাবে। বলে কি বলে না? বাস্তবতা এমনটাই আমরা দেখতে পাই। আত্মীয় স্বজন আপন কেউ যদি অপরাধ করে জেলখানায় যাওয়া লাগে না, একটা ফোন করে সব মাফ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একই ভাবে কোরআনের আয়াতের মধ্যে ঘোষণা করলেন আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী। আল্লাহ পাক ভাষণ দেওয়ার পর একটা বাহিনী তৈরি করলেন, যেই বাহিনীর মাধ্যমে কোরআনের হেফাজতের দায়িত্ব নেবে, কোরআনের পাহারাদারের দায়িত্ব নেবে, ইসলামের পাহারাদারের দায়িত্ব নেবে। আল্লাহর বাহিনী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পরিচয় করায় দিলেন, এরে বান্দা আমি আল্লাহর বাহিনী, পুলিশ না, বিডিআর না, আর্মি না, র্যাব না, আমি আল্লাহর একটা স্পেশাল বাহিনী আছে। আমি আল্লাহর বাহিনী হলো উলামায়ে কেরাম। ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ,
আমি আল্লাহর বাগিনো হলো ওলামায়ে কেরাম, যাদের সিনার মধ্যে 30টা পারা কোরআন। এই সমস্ত হাফেজ কোরআন কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজত করে। তামাম পৃথিবীর মধ্যে যত বড়ই ক্ষমতাধর বান্দা হোক না কেন, যদি ঘোষণা দেয় আল্লাহর জমিনে কোরআন রাখবো না, কোরআনের আলো বন্ধ করে দেব, ক্ষমতার বলে, টাকার বলে, সম্পদের বলে দোকান থেকে কোরআনের কপি খরিদ করিয়া সমুদ্রের মধ্যে ফেলায় দিতে পারে, আগুনের মধ্যে পোড়ায় ফেলতে পারে, মাটির নিচেই ফেলায় দিতে পারে, কসম আল্লাহর, এরপরও কোরআনের আলো বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ হাফেজ কোরআনের সিনার মধ্যে যেই কোরআনটা ঢোকায় দিলেন, হাজার চেষ্টা করে সিনার মধ্য থেকে কোরআনটা বের করে সমুদ্রের মধ্যে ফেলা সম্ভব নয়, ঠিক কিনা? কাজী হাফেজ কোরআন, কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী, এরাই আবার যখন মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তখন কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যার হেফাজত করবে। কোন বাদশা, কোন জালেম যদি কোরআনের অপব্যাখ্যা করে, এই সমস্ত উলামায়ে কেরাম তাদের ভুলটা শুধরায় দেবে, ঠিক কিনা? এই জন্যই তো 1500 বছর আগের কোরআন যেমন ছিল এখন তেমনই আছে, কোন রকম পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? তাহলে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম উলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি। কত দামি আমার আল্লাহর বাগিনী। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, উম্মতেরা শুনে নাও, উলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি? আম্বিয়াদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। যার কারণে ইতিহাস খুললে আমরা দেখতে পাই যুগে যুগে ইসলামের ওপর আক্রমণ আসে, কোরআনের ওপর আক্রমণ আসে, নবীর ইলম এবং আমলের ওপর আক্রমণ আসে। কখনো ইহুদিদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাসারাদের পক্ষ থেকে আক্রমণ, কখনো মুনাফিকদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে আক্রমণ, কখনো ইহুদি খ্রিস্টানদের দালালদের পক্ষ থেকে আক্রমণ, কখনো কাদিয়ানীদের পক্ষ থেকে আক্রমণ, কখনো সাদিয়ানীদের পক্ষ থেকে আক্রমণ, কখনো বিদআতীদের পক্ষ থেকে আক্রমণ। যখনই আক্রমণ আসে উলামায়ে কেরাম আল্লাহর সৈনিক নবীর ওয়ারিস বসে থাকে না, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন, ঠিক কিনা? অনেকে বলে উলামায়ে কেরামের চান্দি কেন গরম হয়? আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, উলামায়ে কেরামের প্রতিবাদ করার কি দরকার? তাদেরকে আমি প্রশ্ন রেখে যাই, জবাব দাও। বাংলার জমিনে যদি কোনো রাষ্ট্রের সৈনিকেরা আক্রমণ করে, পুলিশ, বিডিআর, আর্মিরা বসে থাকবে? কম্বলের মধ্যে ঘুমায় থাকবে? বরঞ্চ পাল্টা জবাব দিবে, ঠিক কিনা? কেন পাল্টা জবাব দিবে? সরকার বাহাদুর এদেরকে দায়িত্ব দিয়েছে দেশটাকে এরা হেফাজত করবে, দেশের সীমান্ত রক্ষা করবে। যার কারণে বাংলার জমিনে অন্য কোনো রাষ্ট্রের সৈন্যরা আক্রমণ করলে বাংলাদেশের সৈন্যরা বসে থাকে না, পাল্টা জবাব দিয়ে দেয়। একইভাবে আমার আল্লাহ উলামায়ে কেরামকে কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়ে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন উলামায়ে কেরামকে নবীর ইলম এবং আমলের হেফাজতের দায়িত্ব দিয়ে দিলেন। কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি খ্রিস্টানের দালালেরা, কোন বেদাতীরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর ইলম এবং আমলের বিরুদ্ধে কথা বলবে, নবীর সুন্নাত নিয়ে মস্করা করবে, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলবে, আল্লাহর সৈনিক উলামায়ে কেরাম চুপচাপ বসে থাকবে? হবে না। কসম খোদার, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের দেহের মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম বেঈমানদের মোকাবেলা করে যাবে, ঠিক কিনা?
এরে আল্লাহর গোলাম, ওলামা ইকরাম যখন ইসলামের পাহারাদারি করে আমাদেরকে ডাক দিবে, আমরাও বসে থাকবো না। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের হেফাজতের জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বড় কেনা। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরে আল্লাহর গোলাম, অনেকে বলবে হুজুর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কি লাভ? এ মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানদের জন্য বড় হাতিয়ার, ঠিক কিনা? মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, নাস্তিক মুরতাদদের মধ্যে কম্পন আরম্ভ হবে। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, মুনাফিকদের মধ্যে কম্পন আরম্ভ হবে। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, কাদিয়ানীদের মধ্যে কম্পন আরম্ভ হবে, ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহর একজন দুশমন গৌর গোবিন্দ আজান বন্ধ করে দেয়, বলে মুসলমান আজান দিতে পারবে না। মুসলমানের সন্তানরা গরু জবাই করে, ঘোষণা করে মুসলমান গরু জবাই করতে পারবে না। বলুন তো দেখি, কোন আল্লাহর সৈনিকের কানে আওয়াজ চলে গেলে আল্লাহর সৈনিকেরা বসে থাকবে? আওয়াজ চলে গেল শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির কাছে। ও শাহজালাল, বাংলার জমিনে আল্লাহর বড় দুশমন গৌর গোবিন্দ আজান বন্ধ করে দেয়, মুসলমানদেরকে গরু জবাই করতে নিষেধ করে দেয়। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহর জমিনে আল্লাহর দুশমন আজান বন্ধ করে দিবে, আমি শাহজালাল আর আমি ইয়ামানে বসে থাকবো হবে না। আমি বাংলার জমিনে গমন করব, আল্লাহর দুশমনের মোকাবেলা করব। আমার সাথে কারা যাইতে প্রস্তুত আছো? একটু দাঁড়াও। 360 জন সঙ্গে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ও শাহজালাল, তুমি সামনে আগাও, আমরা তোমার পেছনে আসি। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো আখিরাত। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো জান্নাত। আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট আল্লাহ পাকের গোলামি। ওরে শাহজালাল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত। যদি শাহাদাতের পানি পান করতে হয়, আমরা শাহাদাতের পানি পান করতে প্রস্তুত। তুমি সামনে আগাও, আমরা পিছপা হব না, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সাথী সঙ্গীদেরকে লইয়া রওনা করলেন বাংলার জমিনের দিকে। গৌর গোবিন্দের কানে আওয়াজ চলে গেল, ও গৌর গোবিন্দ, তুমি আল্লাহর জমিনে আজান বন্ধ করে দাও। আল্লাহর সৈনিকেরা আওয়াজ শুনেছে, এখন বসে নাই, সবাই গমন করতেছে। যুদ্ধের প্রস্তুতি নাও, মুসলমানদের সাথে যুদ্ধ করা লাগবে। গৌর গোবিন্দ বলে, আরে মুসলমানদের সাথে আর কি যুদ্ধ করব? আমরা তো সবল, মুসলমানরা তো বড় দুর্বল। আমাদের অস্ত্রের অভাব নাই, মুসলমানদের কাছে তো কোনো অস্ত্র নাই। মুসলমানরা ওপার থাকবে, আমরাই পার থাকবো। বাংলার জমিনে প্রবেশ করতে গেলে বিশাল বড় সমুদ্র মাঝখানে বাঁধে, মুসলমান যেন এপার না আসতে পারে। নৌকা বন্ধ করে দাও, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও। মুসলমানদের এমন কোন হাতিয়ার নাই ওপার থেকে আমাদের ওপর আক্রমণ করবে। গৌর গোবিন্দের খবর নাই, মুসলমানদের আসল হাতিয়ার হলো ঈমান। নৌকার ব্যবস্থা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছে, কোনো ভয় নাই। মুসলমান তো এবার আসতেই পারবে না। এদিক দিয়ে শাহজালাল 360 জন সঙ্গী লইয়া সমুদ্রের পারে হাজির হয়ে গেলেন। তাকায় দেখে নৌকার ব্যবস্থা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। সাথী সঙ্গীদের চেহারাটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে গমন করলাম,
মাঝখানে সমুদ্র, নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, ও পার আমরা যাইতে পারবো না, আমাদের কষ্ট বেড়টা চলে গেল। ও শাহজালাল, নৌকা নাই, পার তো হইতে পারবো না, কি করা যায়? আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়ে বলে, সাথীরা আমার, টেনশন তোমরা করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর সমুদ্রের পানি হলো আমাদের গোলাম। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য, আর তামাম পৃথিবীর মাখলুকাত আল্লাহ বানিয়েছেন আমাদের গোলামের জন্য। টেনশন করিও না, যদিও নৌকা নাই, পারাপারের ব্যবস্থা নাই, আরে আমরা মুসলমান, যায় নামাজের মুসল্লা তো আছে। বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে ভেসা দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, যায় নামাজের মুসল্লা নৌকার মতো আমাদেরকে সমুদ্র পার করে দিবে। সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পানির উপরে যায় নামাজের মুসল্লা বিছা দিলেন, বিসমিল্লাহ বলে কদম দিলেন, আল্লাহর কুদরত আরম্ভ হয়ে গেল, আল্লাহর ওলির কারামত প্রকাশ পেয়ে গেল। যায় নামাজের মুসল্লা মাঝিবিহীন নৌকার মতো আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানিকে পার করে দিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 360 জন সঙ্গের হিম্মত চলে আসছে। আমাদের নেতা শাহজালাল যায় নামাজের মুসল্লার মাধ্যমে পার হয়ে গেল, আশা করি আমরাও পার হইতে পারবো। প্রত্যেকেই বিসমিল্লাহ বলিয়া যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে বিছায়া বিসমিল্লাহ বলে ওপরে কদম দেয়। আল্লাহর কুদরতে আল্লাহর পছন্দের বান্দাদেরকে যায় নামাজের মুসল্লা নৌকার মতো পার করে দেয়। 360 জন সঙ্গী পার হয়ে গেল। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সাথীরা আমার, এমন একজন সাথী আমি দেখতে চাই, একটু দাঁড়ায় যাও। বালিক হওয়ার পর থেকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা দাও নাই, এমন কে আসরে দাঁড়াও। সাথে সাথে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল, আমার মনটা সাক্ষ্য দেয়, বালিক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, নাসিরউদ্দিন ভাই, তোমার জবানটা বড় পাক জবান, বালিক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ তুমি কাজা দাও নাই। গৌর গোবিন্দ দীর্ঘদিন আজান বন্ধ করে রাখছে, আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আজানটা দেওয়া আরম্ভ করে দাও, আল্লাহু আকবরের ধ্বনি বের করা আরম্ভ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, তোমার আল্লাহু আকবরের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হয়ে যাবে। নাসিরউদ্দিন, তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হওয়া আরম্ভ হয়ে গেল, তাকায় দেখে গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির আজানটা দেওয়াও শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। আরে মুসলমান, আমরা তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা তো আজিল হক রহমাতুল্লাহ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করব, জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, পাক জবান দিয়ে কোনো হারাম ভক্ষণ করব না, ইমানটাকে মজবুত রাখো। নাস্তিক মুরতাদের দল ইসলামের বিরোধিতা যখন করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর ইজ্জত নিয়ে সিনেমা খেলা আরম্ভ করবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইমানি পাওয়ার লইয়া উলামা ইকরামের নেতৃত্বে আল্লাহু আকবারের ধ্বনি তুলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কসম খোদার, নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালেরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা?
এরে মুসলমান, কাজী প্রস্তুত থাকা লাগবে। যখন উলামা ইকরামের পক্ষ থেকে ডাক আসবে, জানের মায়া করলে চলবে না, দলের মায়া করলে চলবে না, যার যা আছে তাই দিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তাহলে আমরা বুঝে নিলাম উলামা ইকরাম সাধারণ না, অনেক দামি। কত দামি আল্লাহর বাহিনী। উলামা ইকরাম সাধারণ না, অনেক দামি। কত দামি? নবীদের উত্তরসূরি। আল্লাহু আকবার। সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। ইতিহাস খুলে দেখুন, নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া কত উলামা ইকরাম শাহাদাতের পানি পান করছে। আজকে ইসলামটা আমরা মুসলমান মায়ের গর্ভ থেকে বের হয়ে সুন্দরভাবে সঠিকভাবে ইসলামটা পেয়ে গেলাম। আমাদের পর্যন্ত ইসলামটা সঠিকভাবে পৌঁছাইতে গিয়া কত উলামা ইকরাম জেলখানার মধ্যে লাশটা বের করা হয়েছে, কত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কত উলামা ইকরামকে বেত্রাঘাত করা হয়েছে। আরে আল্লাহর গোলাম, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটা জেলখানার মধ্য থেকে বের করা হলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। ইমাম মালিকের জীবনীর মধ্যে লেখে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে মদিনার গভর্নর ডাক দিয়ে বলে, ওরে ইমাম মালিক, খবরদার আমার বিরোধিতা করবা না। আমি যেইভাবে ফতোয়া তোমার কাছে চাইব ওইভাবে তুমি ফতোয়া প্রদান করবা। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও মদিনার গভর্নর, আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম নবীর একজন ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, নবীর ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস।